ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজ হচ্ছে মনসা পূজা। মনসা পূজা অনেক জায়গাতেই হয়, পুরুলিয়া জেলার অনেক গ্রামেই হয় আর খুব ধুমধাম করেই হয়। তো আমাদের এখানেও মনসা পূজা হয় আমাদের গ্রামে। তো আমাদের বাড়িতে অনেক আলাদা আলাদা রিচুয়ালস আছে। যেমন আজকে রান্না করে কালকে খাওয়া হয়, কালকে আমরা গরম কিছু খাই না, আজকে সব কিছু রান্না করা হয়। সেইটাই আমরা রাতের বেলায় খাবো, সেইটাই আবার কালকে সারাদিন খাওয়া হবে। কালকে সারাদিন আমাদের গরম কিছু খাবার হয় না। তো এরকম অনেক রিচুয়ালস আছে। তো আমি সব যতটা পেরেছি ভিডিও শ্যুট করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো। তারপর আমাদের সিজানো রান্না করা হয়, বেগুন বিভিন্ন ধরনের ডাল দিয়ে আলাদা করে ওটা সকালবেলায় সবার ফার্স্ট রান্না করা হয়। তারপর আমাদের ভাত রান্না হয়। কালকে আমাদের উনুনে রান্না করতে হয় আজকে। তো কালকে উনুনটাকে আমাদের পুজো করতে হয়, সেই উনুনে আর গরম কিছু রান্না করা হয় না। তো এরকম অনেক রিচুয়ালস আছে। আজকে যতটা পেরেছি আমি শ্যুট করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে। তো দেখো ভিডিওটা কেমন লাগে। তো এখানে আমাদের এই লাল ডাঁটাটা খাওয়া হয় সেই দিন, আমড়া দিয়ে তৈরি করা হয়, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। তারপরে এদিকে সবজি কাটাকাটি চলছিল, অনেক ভাজা কিছু করে রাখতে হয়, যেহেতু টক হয়ে যায় তরকারি রান্না করলে, ওই জন্যে ওই পটল ভাজা, কিন্দুরি ভাজা, এখানে সিজানো হচ্ছিল। আর পোস্তুর বড়া করা হয়, ভাজাভাজি তৈরি করা হয়। আর সেদিন শুধুমাত্র প্রসাদটাই রান্না করা হয়। তার পরের দিন বাদবাকি আচ্ছা আর গরম এরকম কিছুই আমরা সেদিন আর খাই না। তারপর এখানে ঘরটা একটু গুছাচ্ছিলাম, বেডশিটটা ওইটাই ছিল আর চেঞ্জ করি নাই। আর কসমেটিক্সগুলো কিছুগুলো তার আগের দিন কিনেছিলাম, সেইগুলো একটু গুছাচ্ছিলাম। বই খাতাগুলো ওইরকমভাবে কোনো রকমই ছিল, যেহেতু লোকজন আসার ছিল। তারপরে এখানে বাবা একটা সাপ কিনে এনেছিল, একটা মন্দিরে দেওয়ার ছিল। সাপটা খুব সুন্দর ছিল, ভাইকে বললাম একটু দেখা, তাহলে ভাই ছিল, বিশাল ছিল, ওদেরকে বললাম। তারপর ভাইকে যে টি শার্টটা দিয়েছিলাম ওইটা দেখাচ্ছিল, ভাই বলছিল আজকে আমি পরবো, পরেছিল ভাই, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমি একটু ঘরটা ঝাড় দিচ্ছিলাম, দিয়ে পরে আমি ভাবলাম যে তাহলে একটু ভিডিওটা নিয়ে নিই। ঘরটা অনেক দিন পর আমি ঝাড় দিলাম, এই ঘরটাও। তারপরে পুরো একদম সেদিন অনেক গরম ছিল, আমি ঘামে অস্থির হয়ে গেছিলাম। তারপর স্নান করতে যাচ্ছিলাম, তার আগে দেখলাম মশলা টশলা তৈরি করা হচ্ছে, তখন ওইখানেরও একটু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। তারপরে যেহেতু দুটা গ্যাস ছিল, ওই জন্যে দুটা গ্যাসে অত রান্না করা সম্ভব নয়, ওই জন্য উনানেও হচ্ছিল। আর এখানে মা কালীকে একটু ধূপ দেখাচ্ছিলাম। তারপরে আমি বুঝতে পারলাম না ভিডিওটা আমার অটোমেটিক উল্টে গেল কী করে, আমি তো নর্মালভাবে ভিডিওটা বানাচ্ছিলাম। তারপর এখানে ভাত রান্না হচ্ছিল, মা এদিকে ভাজাভাজি রান্না করছিল, আরও অনেক রান্না বান্না হচ্ছিল, এইদিক ওইদিক সেই দিক ঠিক করছিল পাট পাট করে। এটা শুধুমাত্র দুপুরবেলার সময় রান্না হচ্ছিল, তখন 12টা বাজে, তখন আমি স্নান করতে আসছিলাম, তখনের এটা ভিডিও।
কোথায় যাবো? তারপরে এখানে মা প্রদীপগুলা তৈরি করছিল সন্ধ্যাবেলায়, মানে বাবা এরা সবাই স্নান করে এসে পরে জল খালো, উপাসটা ছাড়লো। তারপরে মা প্রদীপগুলো তৈরি করছিল, একটা রাজেশ দাদাদের একটা আমাদের। এই প্রদীপটা সারা রাত জ্বলে, 2-3 বার যাই পরে ঘি দিয়ে আসা হয় যাতে সারা রাত জ্বলে। সেই প্রদীপটাতেই তার পরের দিন আমাদের উনানটা পূজা করা হয় এই একই প্রদীপ দিয়ে। এটা তার পরের দিনের ভিডিও। এটা উনানটাতে পূজা করা হয়েছে। সেদিন আমাদের অরন্ধন, সেদিন পান্তা ভাত খাইয়েই থাকতে হয় আমাদেরকে। তারপরে মা পূজা করছিল, সেইটাও আমি একটু দেখাচ্ছিলাম। এই প্রদীপটা আমাদের সন্ধ্যা অবধি জ্বলছিল, সেই দিনও সন্ধ্যাবেলা অবধি ছিল। শুধুমাত্র ঘি দিয়ে এটা চলছিল। একটা বড় প্রদীপ দেওয়া হয়। তারপরে সেদিন পান্তা ভাত খাওয়ার এটা ভিডিও ছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।